আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই প্রতি ভালো আছেন। স্বাগতম সবাইকে ByteCraft Int-এর একটি নতুন এপিসোডে। এবং আজকের এপিসোডে আমি কথা বলবো কিভাবে আপনারা একটি নন অ্যানিমেটেড স্টিকার তৈরি করবেন। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস বিগিন দ্য ভিডিও। প্রথমত আমাদের হচ্ছে টেলিগ্রাম অ্যাপের মধ্যে আসতে হবে and এখান থেকে আমাদের সার্চ করতে হবে স্টিকার। এখান থেকে দেখতে পাচ্ছেন স্টিকার্সের এই অ্যাপ্লিকেশনের ভিতরে হচ্ছে আপনার সব কারবার আমাদের করতে হবে। এখান থেকে আমি ক্লিয়ার হিস্ট্রি দিয়ে দিই যাতে করে হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণভাবে আমি জিরো থেকে বুঝাতে পারি। ওকে, এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ক্লিক করব নিউ প্যাকে। নিউ প্যাকে ক্লিক করে দেওয়ার পরে দেন আমাদের এখানে স্টিকারের যে অর্গানাইক নেম, এই নেমটা কী হবে? সো বেসিক্যালি আমরা এখান থেকে দিয়ে দিলাম গ্যাক্সো সিপ। ওকে, এখান থেকে দেন আমাদের এখানে লেখা আসছে যে এখান থেকে আমাদের 512 থেকে 512 ফরম্যাট মানে সাইজের আমাদের পিএনজি বা ডাব্লিউবিপি ফরম্যাটে আমাদের হচ্ছে ফাইলটা দিতে হবে। ওকে ফাইন, এখন আমরা চলে গেলাম ডিজাইনিং সেকশনে। ক্যানভার মাধ্যমে আমরা সম্পূর্ণ এই প্রসেসটা কমপ্লিট করব। প্লাস আইকনে এখান থেকে আমরা ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা ডাইরেক্টলি হচ্ছে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করে দেওয়ার পর 512 অ্যান্ড 512 হাইড অ্যান্ড ওয়েট আমরা এখানে পিক্সেল সেট করব। ক্রিয়েট এ নিউ ডিজাইনে আমরা ক্লিক করব। দেন এখান থেকে আমাদের ইন্টারফেসটা লোড নেবে। ক্যানভা প্রিমিয়াম যাদের প্রয়োজন পড়বে অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন, আমরা ক্যানভা প্রিমিয়াম দেওয়ার চেষ্টা করব। এখান থেকে ডাইরেক্টলি আমাদের এখানে বিভিন্ন রকম মানে ফাইল এখান থেকে আমাদের শো করতেছে। সো এখান থেকে আমি এটা নিয়ে নিলাম অ্যান্ড দেন এখান থেকে আমরা হচ্ছে এখানকার যে ফাইলটা আছে এটার পরিবর্তন করব জাস্ট ফর ডেমো। গ্যাক্সো সেভ। জি সেটা কাছে আনবো অ্যান্ড দেন দ্যাটস ইট, আমাদের এইটুকুন জন্য কাজ। এরপরে দেন এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের সাইজটা সিলেক্ট করে নিতে পারবো, বাট এখান থেকে আমরা নর্মাল স্ট্যান্ডার্ড সাইজই আমরা নেব। এখান থেকে কোন ফাইলটা চাইছে অবশ্যই আমাদের এখান থেকে দেখতে হবে। এখান থেকে আমাদের পিএনজি ফরম্যাটটা চেয়েছে। ওকে ফাইন, এখান থেকে আমরা পিএনজি ফরম্যাটটাতে নিয়ে নেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেন এখান থেকে আমাদের ডাউনলোড বা ডিজাইনটা প্রিপেয়ার হবে। প্রিপেয়ার হওয়ার পরে দেন হচ্ছে আমরা এখন চলে যাব পরবর্তী স্টেপে। স্টিকার অপশনে আসবো অ্যান্ড এখান থেকে আমরা এখানে এই অপশনে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমরা ডাইরেক্টলি ফাইল অপশনে ক্লিক করব। দেন ইন্টারনাল স্টোরেজে ক্লিক করব, যেহেতু আমাদের ইন্টারনাল স্টোরেজ থেকে আসছে। দেন এখান থেকে আমরা এটা ফাইল আকারে পাঠিয়ে দেব। একটু লোড নেবে, আমরা অপেক্ষা করি। দেন আমাদের এখানে কাজ শেষ। দেন এখান থেকে আমাদের হচ্ছে আমাদের স্টিকারের ইমোজি দিতে হবে। সো ইমোজির জন্য আমরা হচ্ছে ডাইরেক্টলি এখানে ক্লিক করব, এই জায়গাতে ক্লিক করব, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আমি লাভ ইমোজি দিয়ে দেবো। দেন এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব। পরবর্তী স্টেপে আমাদের এখানে কাজটা সম্পূর্ণ শেষ। এটা হচ্ছে আমাদের আইকন সিলেকশন এবং এটা আমি নেক্সট ভিডিওর ভিতরে দেখাবো। ওকে, দেন এখান থেকে হচ্ছে আমাদের প্রোভাইড এ লিঙ্ক, মানে আমাদের যে ইমেজ লিঙ্কটা আছে, মানে আমাদের যে স্টিকার লিঙ্কটা আছে সেই স্টিকার লিঙ্কটা আমরা এখানে লিখবো। সেখান থেকে আমরা লিখলাম গ্যাক্সোসিপ অ্যান্ড দেন আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা লিঙ্কে ক্লিক করবো এবং এটা পাঠাবো। দেখেন এখানে সুন্দর করে কিন্তু এসে গেছে। আমাদের এখানে সুন্দর করে আমাদের যেই নন অ্যানিমেটেড স্টিকার সেটা কিন্তু এখানে শো করতেছে। আপনি এভাবে করে বিভিন্ন রকম ডিজাইনের তৈরি করতে পারবেন। পরবর্তী এপিসোডে আমি নন অ্যানিমেটেড স্টিকারের কিভাবে আপনি ক্রিপ্টোকারেন্সি বা কিভাবে আপনি সেলিংয়ের জন্য আপনি ডিজাইন করবেন সেই ডিজাইনের আমি সিস্টেমটাও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেবো, যে কোন টাইপের স্টাইলে যদি আপনি ডিজাইন করেন তাহলে সেলিং করতে পারবেন, বা আপনি যখন ক্রিপ্টোকারেন্সি গ্রুপ করবেন বা অ্যামা গ্রুপ করবেন সেই হিসাবে আপনি ইউজ করতে পারবেন। এবং তার পরবর্তী স্টেপে আমি দেখাবো কিভাবে অ্যানিমেটেড স্টিকার তৈরি করতে হয়। তো সবাই এই ভিডিওতে অবশ্যই 15টি লাইক কমপ্লিট করে রাখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, থ্যাংক ইউ এভরিওয়ান।